হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পনির দিয়ে সাদা পোলাওয়ের একটি রেসিপি নিয়ে। আর সঙ্গে কিন্তু থাকছে অবশ্যই সাদা আলুর দম। তো চলুন দেরি না করে চটপট দেখে নিই আমি এই পনির পোলাওটা কিভাবে বানাচ্ছি। পনির পোলাও বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে কিন্তু বেশ ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। যেরকম পনিরের সবজি টবজি বানাই, পনিরের টুকরোগুলো একটু বড় থাকে, কিন্তু পোলাওয়ের জন্য কিন্তু পনিরের টুকরোগুলো একটু ছোটো ছোটো সাইজের একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পোলাওয়ের পনিরটা একটু বড় সাইজের করেও কেটে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি। পনিরেরটা কাটা হয়ে গেলে আমি এরপরে একটা মিক্সিং বোল নিয়ে নেব। এই মিক্সিং বোলটার দেখুন, এই মিক্সিং বোলটায় আমি এই বাটি মেপে কিন্তু চালটা দিচ্ছি। চালটা মেপে দিলে তাহলে কিন্তু জলের পরিমাণটাও দিতে সুবিধা হয়। এই বাটি মেপে আমি 3.5 বাটি মতন চাল দিয়েছি। চালটাকে কিন্তু প্রথমে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে চালটা দিয়েছি। আর দিয়ে দিলাম 2 চামচ মতন আদা বাটা, নুন, আর 1 চামচের মতন গরম মশলা, আর 2 টেবিল চামচ মতন ঘি। ব্যাস, সমস্ত উপকরণটা বেশ ভালো করে মিশিয়ে মশলাটা রেখে দিচ্ছি। আর এটা আমি 5 থেকে 10 মিনিটের মতন মিশিয়ে রেখে দেব। তারপরে ওভেনের ওপরে সামান্য সাদা তেল আর ঘি গরম করে পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। আগেও বলেছি, আবারও বলছি, পনিরের টুকরোটা কিন্তু আপনারা চাইলে একটু বড় করেও নিতে পারেন। আমি যেরকম ছোট টুকরো করেছি সেরকমই করতে হবে, এরকম কোনো মানে নেই। পনিরটা সামান্য ভাজা হয়ে গেলে আমি কিন্তু সমস্ত পনিরগুলো তুলে নেব। এই ভিডিওগুলো করতে গিয়ে কিন্তু আমাদের অনেক সময় অনেক কিছু ভুল ত্রুটি হয়ে থাকে। ভুল ত্রুটি মানে ক্যামেরাটা অনেক সময় পজ হয়ে যায়, কোনো সময় ক্যামেরা বন্ধ হয়ে যায়, কোনো সময় সরে যায়। তো কিছু ইনগ্রিডিয়েন্টস হয়তো আমি আগে দিয়ে থাকি, তখন বলা হয় না, তারপরে আমি বলে দিলাম। অনেক সময় ইনগ্রিডিয়েন্টসগুলো বুঝতে অসুবিধা হলে আপনারা আমার ডেসক্রিপশান বক্সেও দেখে নিতে পারেন। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল আর ঘি দিয়ে বেশ ভালো করে যখন গরম হয়ে গেল তেল আর ঘিটা, তখন আমি এই চালটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। চালটা দিয়ে কিন্তু 10 থেকে 12 মিনিটের মতন ভাজতে হবে। আবার খুব বেশি ভাজা যাবে না, জাস্ট 10 থেকে 12 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে ভেজে নেবেন। আর আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে গরম মশলা, গোটা গরম মশলাটা ভেজে নিয়েছিলাম, সেই গরম মশলাটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আপনারা কিন্তু গরম মশলাটা প্রথমেই তেল ঘিয়ের মধ্যে দিয়ে গরম মশলাটা ফোড়ন দিয়ে নেবেন। ওই যে বলেছিলাম না, একটুখানি ক্যামেরাটা সরে গেলে বা ক্যামেরাটা পজ হয়ে গেলে আমাদের কিন্তু অনেক রকম সমস্যা হয় ভিডিও করতে। সুতরাং সেগুলো আমি আপনাদেরকে সমস্ত বুঝিয়েই দেব, যাতে আপনাদের এই রান্নাটা করতে কোনো রকমের অসুবিধা না হয়। আমি 1 মুঠো মতন কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এই যেই 3.5 বাটি মতন আমি চালটা নিয়েছি, সেই চালের বাটিটা মেপেই কিন্তু আমি জল দিচ্ছি। এখানে আমি 7 বাটি জল দিয়েছি। যতটা পরিমাণে চাল দেবেন তা ডবল পরিমাণ, দ্বিগুণ পরিমাণ জলটা দিতে হবে, তাহলেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মিডিয়াম আঁচে 10 মিনিটের মতন, আর তাতেই কিন্তু আমার পোলাওটা মোটামুটি রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ ভেজে রাখা পনিরটা দিয়ে আবারও সামান্য একটু মিশিয়ে নেব। আর ওপর থেকে সামান্য পরিমাণে চিনি গুঁড়ো করে রেখেছি, সেটা 1 থেকে 2 টেবিল চামচ মতন, যেটা আপনার যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আপনি বেশি দিতে পারেন। আমি 1 চামচ মতন চিনি দিয়েছি, দিয়ে আবার একটু মিশিয়ে নিলাম। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের ঝরঝরে পোলাও একেবারে রেডি।